ও চাচা কই যান কে দা ভাই তুই বড় হয়ে গেছ ভাই না চিনতে পারেন নাই আমারে চিনতে পারুন কেন তোমার বাবা তবে দাম করে গেছো না তোমরা আল্লাহ কই যান তাই এখন আমার সালাম তোমরা জামু এবার তোর কুরবানি হাদি মুখি আমি কি বলি তোরা ভাই 15 সালে তো দুটো ভাই আর আইতে আছে লাগে মোর বিয়ার তো তালই কেউ আইতে আছে কোরবানি না দিলে আমি যে খাই এমনি যাই ওই বিনি মধ্যে একটা রাতা আছে আপনারা কাল ছাগলের না একটি কোরবানি দিন চাচা ওরা কি কর রাস্তায় যেতে কোরবানি হয় না আমার মসজিদে যত নিয়ম সে বলছে যে 2 পাওয়া পেমেন্টে কোরবানি হয় না ও সামরাও দুটো কোরবানি হয় তুই বলতে বেজিও তোর ভাই বিয়ে খাই ও তার বিবল কোরবানি বিবল বলে কোরবানি আর দুটো নাম তোমরা কোরবানি আমনে রোজের সে বেশি না তুই কই জান ফোন দেন তো বন্ধা তো ডাক্তার না পেলা হ্যালো আসসালামু আলাইকুম হুজুর এই চাচা একটা মাথা বড় একটা ফেসবুক আপনি এই জায়গায় আসেন কেউ ভাই এই আমার চাচা তার মাইনে জানার জন্য রাজাই তাকে কোরবানি দেবে নাউজুবিল্লাহ চাচা আমি একটু কোন দিই আমাকে বুঝাই কোন এই কোন বাবা সাইকেল তে বসে কোরবানি দিন আর কথা আপনি আর পরে কারবার হুনে ভাই এটা আমি আর আই দিয়া আছে তুই আই ভাই কোরবানি দেবে কেমন দেয় না খারাপ দেয় না এই দিন বসে কোরবানি দিলে আমার দেবে আইতে রাজা না সামনে গেছে সামনে রাজা যে আপনি আস্তাগফিরুল্লাহ আচ্ছা কোন কোন এই দিদি কোরবানি দিন খারাপ হয়ে যাবে শুনুন রাজা যে যখন কোরবানি দিবেন ধর্মীয় জ্ঞান থাকা দরকার আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে আল্লাহ রাসূল সেই বিধান দুনিয়াতে বাস্তবায়ন করে গেছেন সাহাবায়ে কেরামদেরকে এটা দেখাই দিয়ে গেছে বিধানটা হলো 2 পাওয়ালা প্রাণী দিয়ে কোরবানি হবে না কোরবানি যদি দিতে হয় 4 পাওয়ালা প্রাণী দিয়ে কোরবানি দিতে হবে এবং সেই কোরবানির গোশত হতে হবে গৃহীত পালিত প্রাণী তাছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি দিতে হবে না বন্য পশু দিয়ে কোরবানি দিলে কি হবে না এখন আপনি বলেন তুই কোন ভাই ফুলে রাখতে টাকা ওমান কথাই করে না ভাই বেটা কোন করে দাম না ভাই কর না না কেমন কি হরি বুঝি না তাই বলে যে বাবা দিন না আগোলা তো থাকো ওইগুলো ছাগল আছে না ছাগল দিয়ে কোরবানি দিলে হয়ে যাবে হয় না আপনি জানি ছাগল তো তৈরি ছাগল একটা আছে মোরা আছে মিটার আছে তারপর আমার নিজে তো ছাগলের সাদা করে না খালি বাকি কোরবানি দেবে হ্যাঁ সাদা ছাগল করে দিন আস্তাগফিরুল্লাহ কোন এটা কোন করে না ছাগলের বাকি কোরবানি দেবে নাউজুবিল্লাহ ছাগল দিয়ে কোরবানি দিতে হলে এক ভাগে দেওয়া লাগবে ছাগল দুম্বা ভেড়া এই যে কোরবানি দিতে হলে এক ভাগে দিতে হইবে এবং ওই কোরবানির প্রাণীর বয়স পুরো 1 বছর হইতে হবে তার কম হইলে কোরবানি হবে না আমি এটা কোরবানি দেবেন এই চিন্তা হলো রাস্তাটা বাইরে পাবে সরকারে কোন আল্লাহ যে বিধান দিয়েছে ওই বিধান আল্লাহ রাসূল বাস্তবায়ন করে গেছে আর ওই বিধান আমাকে জানা থাকা দরকার যদি জানা না থাকে তাহলে আমরা মুসলমান না আমরা আস্তে আস্তে এমন গোমরা করে চলে যাই যেন তেরো ভাই বলেন কিছু বিষয়বস্তু জানা থাকা দরকার জিনিসটা হইল কোরবানি দিতে হইলে এমন পশু কোরবানি দিতে হইবে যে পশুটা হৃষ্ট শক্তিশালী হইতে হইবে দুর্বল থাকলে কাজ হইবে না আর আমি যে কথা কইতেছেন মনে হয়তো কমে হবে কি অবশ্যই সব একটা বিষয় বলেন যদি কোনো ব্যক্তি কোরবানি দেয় প্রত্যেক কোরবানি দিলে কমসে কম 5 বছর হইতে হবে তার কম দিয়ে হইবে না আর দ্বিতীয় মহিষ এবং গরু দিয়ে কোরবানি দিলে কমসে কম 2 বছর এর কম যদি হয় তাহলে হইবে না ছাগল দুম্বা
এই সমস্ত জিনিস দিয়ে যদি কোরবানি দেয় তাহলে 1 বছর পুরো হইতে হবে, এর থেকে কম হইলে কোরবানি হবে না। জি চাচা, না না আমি তো আগে খেলে বুঝে বুঝি একটু বেনিফিট দেখি বুঝে দিবি সুবিধা হবে না খাইছে তো এতে কোরবানি দেবেন না সুবিধা এই বছর এতে কোরবানি দিচ্ছে আল্লাহ এত বছর কি তো কোরবানি দিচ্ছেন আল্লাহ, আমি তো দুনিয়ার শেষই করছি। আপনি শোনেন, হারাম টাকা দিয়ে এই যে সুদ জিনিসে কইলেন, এই সুদটা সবই হারাম। সুদ আপনি একুলো হারাম, ওকুলো হারাম, আগাও হারাম, বড় হারাম। সুদ দিয়ে যে জিনিসটা করতে চান ওই জিনিসটা হারাম হয়ে যাবে। যেমনি সুদ দিয়া কোরবানি করতে চান, কোরবানিটা সব তো হইবে বরং ভুল হইবে, কারণ হারাম টাকা দিয়ে সবের আশা করা যায় না। তাকে এই জন্য সুদ সুদ দিয়া আপনি যদি সবের আশা করেন তা সব হবে বরং ভুল হয়ে যাবে। জড়িয়ে দিয়ে যায় আমরা কোরবানি সব খাওয়াই গেছে তবা করতে পারবে কি ভাই, তুমি তবা করতে পারবা? যদি তবা করতে পারো খাতে নিয়ে মসজিদে যাইয়ে, কারণ মসজিদে যাওয়ার এই কথা আছে, উজু করিয়ে সমস্ত শরীর পাক পবিত্র করিয়ে মসজিদে যাইয়ে নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হইবে। তো বিনজিদে মসজিদে নামাজ পড়া আপনি যেসব কথা বলেন বলেন, তারপর আল্লাহ মাফ করবে। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ জীবনে আর এরকম সুদের টাকা দিয়ে কোরবানি দিব না, সুদের কারবার করব না, সুদের কারবার করব না, আর সুদের কারবার করব না। আচ্ছা বেনিফিটটা আলোচনা করে আদায় করবেন না, তা বেনিফিটটা তো হারাম, এটাই তো সুদ। হ্যাঁ আরে না ভাই, ওরা তো হারাম সুদ, সুদটা আমি যেরকম তো আনা তো হয় না। ও ঘুষের সুদ আর বেনিফিট একই কথা না? সবই এক লাভ তো আমার কথা, আমরা একই কথা, আমি ঠিক কম। আরে ভাই তো তারা তো কি ভালো লাগে না, বললাম না বেনিফিট কোনটা সুদ কোনটা মাথায় দিব। যাই হোক আমি যাইতে নামাজটা পড়ে আমার মাথার ক্ষমা লাগবে না। ক্ষমা চান আল্লাহর কাছে, মাফ চান, হাজত করে আল্লাহকে মাফ চান, কান্দাকাটি করে দুনিয়াটা শেষ। এখন মরতে পারছেন কয় করে মনে হয় কি আছে, আল্লাহ দেওয়ানি মাফ চান। আর ভাই তুমি শাসনে একটু বুঝে যাবে, আদরে হয়ে যাবে।